ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানা আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে। থার্ড সোমবার ইসিসিই ডে পালিত হবে প্রত্যেকটা সেন্টারে। তার শিডিউল আমরা পেয়ে গেছি। 1 ঘন্টার অধিবেশন রূপরেখা সমস্ত বিষয়টি চলে এসেছে আমাদের কাছে এবং কিভাবে সেটা পালন করবেন সবটা নিয়েই, এবার থিম কি হবে তো সবটা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি পেলে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এই শিডিউল যে রাহুল স্যার পাঠাচ্ছেন বা যারাই এই শিডিউলগুলো পাঠান প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা। সকলে খুব ভালো থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। থার্ড সোমবার ইসিসিই ডে পালন করতে হবে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে। এবারের থিম হচ্ছে দৈনন্দিন কাজের শিশুদের নিযুক্ত করা। দৈনন্দিন কাজ বলতে আমরা যে সব কাজকর্ম করে থাকি প্রতিদিন, তো সেই সব কাজের মধ্যেই শিশুরা যাতে নিযুক্ত হয়। তো সেই জন্য কমিউনিটি বেসড এলাকার সমস্ত গার্জেনদের নিয়ে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যেটা বলছি সেটা হচ্ছে আইসিডিএস সেন্টার। সেই সেন্টারে সমস্ত গার্জেনদেরকে নিয়ে এই থিমের ওপরে আলোচনা করতে হবে। এখানে দেখুন অধিবেশনের রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে প্রতিবারের মতোই। অ্যাক্টিভিটি, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ যেগুলো লাগবে সেগুলো আগে থাকতেই আপনাদের ম্যানেজ করে রাখতে হবে। এখানে দেখুন অভ্যর্থনা, মজার খেলা, পুনরালোচনা, প্রদর্শন, চর্চা, শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায়, অভ্যাস এবং অধিবেশনের সমাপ্তি। তো এখানে সময়সীমাগুলোও দিয়ে দিয়েছে। অভ্যর্থনা, মজার খেলাতে 5 মিনিট, পুনরালোচনাতে 5 মিনিট, প্রদর্শন, চর্চা ও শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায় তা নিয়ে 25 মিনিট এবং অভ্যাস 15 মিনিট, আর অধিবেশনটা আপনি শেষ করবেন 10 মিনিট। তো এইরকম ধরনের সময়সীমা দিয়ে দিয়েছি। আর উপকরণ আপনাদের যা যা লাগবে, এখানে লেবু চামচ আর কিছু লাগবে না। আর খেলাগুলি করতে যা যা জিনিস লাগতে পারে তো সেই সব জিনিসপত্র নিয়েই কিন্তু আলোচনা করতে হবে। এখানে দেখুন সুন্দরভাবে বসে মায়েদের নিয়ে এবং শিশুরা এক সাইডে খেলছে এবং মায়েদের নিয়ে আইসিডিএস ওয়ার্কার দিদিমণি গোল করে বসে এই মাদার্স মিটিংয়ের মতোই একটা সুন্দর পরিবেশ তৈরি করে এই থিমের ওপরে আলোচনা করতে হবে। 1 ঘন্টা শিডিউল। এটা প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্রেই কিন্তু করতে হবে, আমরা সকলেই জানি। তো এখন দেখে নেব এখানে অভ্যর্থনা ও সময়সীমা এখানে 5 মিনিট। তো এখানে কি আছে, প্রথমে সবাইকে স্বাচ্ছন্দ্য করা। আপনারা সকলেই জানেন যারা আসবে কমিউনিটি বেসড এলাকার, তো তাদেরকে একটু আলাপচারিতা করা, তাদেরকে একটু তাদের যে সুন্দর লাগা, ভালো লাগা সেটা একটু পরিবেশ তৈরি করা। আর তারপরে অভিভাবকদের নিয়ে শিশুদের সঙ্গে মানে এক কথা অভিভাবকরা যাতে শিশুদের সঙ্গে একটু ছাড়া থাকে, না হলে মিটিংটা তো খুব সুন্দর হবে না। তো সেই জন্য শিশুদেরকে সহায়িকা দিদিমণি খেলাবেন আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি সমস্ত মানুষদের নিয়ে তিনি মিটিং করবেন। এখানে উপস্থিত সকলকেই কর্মী সকলের সঙ্গে আলাপচারিতা করবেন এবং প্রত্যেককে অংশগ্রহণকারীকে একে একে অপরের সঙ্গে আলাপচারিতাও সেরে নেবেন। এখানে মজার খেলা আছে বেশ। এই মজার খেলাটি কিন্তু মায়েদের দিয়ে একটু করতে হবে এবং সেটা যাতে তারা বাড়িতে করে শিশুদের নিয়ে সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে দেখুন মজার খেলা। কেন্দ্রের বাইরে খোলা জায়গায় থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী খেলাটি সেখানে পরিচালনা করতে পারেন, অথবা নিজের কেন্দ্রের ভেতরেও মানে খেলাটি পরিচালনা করতে পারেন। এটি খুব সহজ একটি খেলা, মানে চামচে করে লেবু নিয়ে দৌড় বা ব্যালেন্স রেস। কর্মী নিজে অভিভাবকদের সঙ্গে খেলাটি খেলতে পারেন, অথবা উপস্থিত শিশুরা যদি খেলতে ইচ্ছুক হয় তাদেরকেও কিন্তু খেলাটির মধ্যে সংযুক্ত করতে পারেন। এই খেলাটি আমরা সকলেই জানি, ছোটোবেলায় হয়তো অনেকেই খেলেছি বা খেলাটা দেখেছি। লেবুতে একটা লেবু নিতে হবে আর একটা চামচ নিতে হবে, চামচের ওপরে লেবুটা রেখে এই যে রেস করা, ঠিক আছে, দৌড়, ব্যালেন্স রেখে দৌড়তে হবে। সেইটা কে কতটা পারছে সেটা কিন্তু একটা মজার খেলা হিসাবে ধরতে হবে, আর এটা শিশুদের দিয়েও খেলাতে হবে। এখানে অনেকেই বলতে পারেন মার্বেল দিয়ে খেলা নয় কেন? মার্বেলটা কিন্তু আমাদের ক্ষতিকর। কোনো শিশু যদি মুখে দিয়ে কোনোভাবে গলায় চলে যায় তো সেই জন্য লেবু দিয়ে খেলাটা আমরা খেলে নেব, ঠিক আছে।
আচ্ছা, এরপরে মজার খেলার পরে পুনরালোচনা বলতে 5 মিনিট। পুনরালোচনা বলতে আপনারা সকলেই জানেন যে পূর্বে যে মিটিং হয়েছে, গত মাসে যে ইসিসিই ডেটা হয়েছিল, তো সেই মিটিংয়ে কী থিম ছিল, কী বৃত্তান্ত, সেটা নিয়ে একটু আলোচনা করা, এবং বাড়িতে তারা কতটা এইটা নিয়ে আলোচনা করেছে বা খেলেছে শিশুদের নিয়ে, বা এটা কতটা তারা ফলো আপ করেছে, এবং শিশুদের কতটা তারা ফলো আপ করাতে পেরেছে, তো সেটা একটু জেনে নেওয়া, এবং এটা করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা সেটা একটু অভিভাবকদের কাছ থেকে জাস্ট জেনে নেওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব প্রদর্শন ও চর্চা, শিশুদের কিভাবে দৈনন্দিন কাজে নিযুক্ত করা যায়। এখানে কিন্তু 25 মিনিট। এই 25 মিনিট ধরে আপনাদের সঙ্গে গার্জেনদের একটু আলাপচারিতা করতে হবে। কী নিয়ে? এই বিষয় নিয়ে কীরকম ধরনের এই অধিবেশনের শুরুতে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলি করতে পারেন। আপনি যখন বাড়িতে আপনার রোজকার যে কাজকর্ম করেন, তখন শিশুদের কি আপনি সেখানে রাখেন? আপনি কি আপনার শিশুকে দেখাশোনার পাশাপাশি দৈনন্দিন কাজগুলি করতে অসুবিধার সম্মুখীন হন? আপনি কি আপনার শিশুকে কখনো বাড়ির ছোট ছোট কাজের দায়িত্ব দিয়েছেন, মানে দিয়ে দেখেছেন? খেলার জায়গায় পরিষ্কার করা, বালতি ভর্তি করা, বা গাছে জল দেওয়া, এই ধরনের কাজ। আসুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে আমরা এই ধরনের সমস্যার মোকাবিলা করতে পারি। দেখুন, তখন এই প্রশ্নগুলো আপনারা মায়েদের করতে পারেন, এবং তারপরে পাশাপাশি আপনাদেরকে কী কী বলতে হবে সেটা যে আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে থাকা বিভিন্ন কাজকর্ম, যেগুলো প্রক্রিয়া সম্পর্কে শিশুদের সচেতন করাই আজকের অধিবেশনের উদ্দেশ্য। আপনি কি জানেন যে শিশু আপনাকে দেখেই শেখে? মানে একটা শিশু কিন্তু অনুকরণ করছে, দেখেই কিন্তু শিশুরা শেখে। আপনি যা করেন তা সে দেখে এবং তারপরে সে আপনাকে অনুসরণ করে। আমাদের রোজকার কাজকর্মের মধ্যে শিশুকে অবশ্যই নিযুক্ত করা উচিত। ঠিক আছে, এইখানে দেখতে হবে যে আমি রোজকার কি কি কাজ করি, সেইগুলো কিন্তু একটু ওদের সঙ্গে শিশুদেরকে একটু দেখাতে হবে। এটি তাদের খুব ভালো একটি প্রসেস। কিন্তু আপনারা শিশুদের সঙ্গে যদি এই রোজকার কাজকর্মের সঙ্গে শিশুদেরকে নিযুক্ত করেন, তাহলে কিন্তু যে মোবাইলের অ্যাট্রাকশান সেটা কিন্তু শিশুদের কমবে, এবং শিশুরা একটা ভালো কিছু শিখবে। ঠিক আছে, ছোটোবেলা থেকেই তার অভ্যাসটা সুঅভ্যাসে গড়ে তুলতে হবে। এখানে দেখুন বিভিন্ন কাজকর্মের মধ্যে যেমন ধরুন ভাত রান্না করা আছে, কাপড় কাচা আছে, কাপড় ধোয়া পরিষ্কার করা, এই যে কাজকর্মগুলো আছে, এই কাজকর্মের প্রক্রিয়াতে শিশুদের নিযুক্ত আপনারা করতেই পারেন। এখানে কিভাবে করতে পারেন সেটা একটু প্রশ্ন হতে পারে। দেখুন, যখন আপনি চাল ধুচ্ছেন ভাত করার জন্য, তখন হয়তো শিশুদেরকে বলেন চালটা ধাও তো সোনা, সে একটু হয়তো ফেলে দিতে পারে, কিন্তু শেখাতে হবে যে না, এটা একটু সাবধানে করো, তাহলে নিশ্চয়ই করতে পারবে। বা আপনি কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্টটা দাও তো সোনা, কাপড় দাও তো সোনা, কাপড়টাও সে চিনছে, এটা কার জামা বলো তো, এটা কী রং বলো তো। এখানে কিন্তু রং চিনছে শিশু, এখানে কিন্তু ডিটারজেন্ট চিনছে শিশু, এবং যে জলে ভেজানো হচ্ছে সেটা বুঝতে পারছে শিশু। অনেকগুলো কিন্তু এখানে শেখার বিষয় আছে শিশু। ঘর পরিষ্কার যখন করছেন, এই যে নোংরা হচ্ছে, ঘরের ঝুল ঝাড়ছি, পরিষ্কার করছি, এই যে পরিষ্কার করা, শিশুদের যে পরিষ্কার করার প্রবণতা তৈরি করা, তারপরে শিশুদের যে পরিষ্কার করতে করতে হয়তো এটা কি লাইট, এটা কি ফ্যান, এই যে সব জিনিসপত্র একটা একটা করে চেনা, সেটা কিসের সাহায্যে চলছে সেগুলো একটু বোঝা, এই সবগুলো কিন্তু প্রত্যেকটা শিশুরা শিখতে থাকবে। তো এইগুলো কিন্তু দৈনন্দিন কাজে শিশুদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন শিশুদেরকে। ঠিক আছে, তাহলে শিশুরা কি হবে, শিশুদের ছোটোবেলা থেকে একটা সুঅভ্যাস গড়ে উঠবে যে চলার পথে তাদের কি কি করা উচিত। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা 25 মিনিট সময় কাটাবেন এবং মায়েদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন যে নিজের দৈনন্দিন কাজে কী কী করবে। আপনি যখন রান্না করছেন, হয়তো 2টো আলু দাও তো সোনা, 2টো পটল দাও তো সোনা, এই যে 2টো পটল, 4টে আলু, এই যে নিয়ে আসতে বলা, তারপরে তাকে বললেন যে ধাপ গেলে সে আনতে পারবে আলুটা, কত ধাপ সে গুনে গুনে যাবে, গুনে গুনে আসা, এই যে একটা অঙ্ক শেখার ব্যাপার, সংখ্যা শেখার ব্যাপার, এই সবগুলো কিন্তু অনেক কিছুই খেলার মাধ্যমেই শেখা। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। আমরা কিন্তু খুব ভালো করে এইগুলো শিশুদের মাথায় ঢোকাতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের কাজগুলো আপনারা শিশুদের দিয়ে অবশ্যই করাবেন। এরপরে হচ্ছে অভ্যাস। অভ্যাস হচ্ছে কি 15 মিনিট। এই 15 মিনিট আপনারা কিভাবে কাটাবেন দেখুন, এখানে লেখাই আছে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়।
এই অভ্যাস 15 মিনিট হচ্ছে অধিবেশনের শেষ করার আগে হোম বেসড প্যাকেজ, মানে ক্যালেন্ডার যেগুলো পাঠানো হয় অ্যাক্টিভিটি উল্লেখ করা আছে, তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন অভিভাবকদের এই অ্যাক্টিভিটিগুলো শিশুদের সাথে কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার, তাহলে কর্মী কিন্তু এটা করে দেখাতে পারেন। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেগুলো মায়েদের সঙ্গে একটু ডিসকাস করতে হবে এবং মায়েদেরকে দেখিয়ে দিতে হবে। এখানে মানে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখুন, অ্যাক্টিভিটিগুলো রান্নাঘরে থাকা জিনিসপত্র নিয়ে কথা বলা। রান্নাঘরে থালা আছে, বাটি আছে, গ্লাস, চামচ, বিভিন্ন জিনিস থাকে, সেই সব জিনিস নিয়ে শিশুদের সঙ্গে একটা একটা করে তুলে ধরা এবং শিশুদেরকে জিজ্ঞেস করা এটা কোন জিনিস, ওটা কোন জিনিস, এটা দিয়ে কী হয়, যেমন একটা হাতা বা একটা খুন্তি, এটা দিয়ে কী হয়, ওটা দিয়ে কী হয়, হাঁড়িতে কী হয়, মানে গ্লাসে কী করি আমরা, এই সব জিনিসপত্র আপনারা অ্যাক্টিভিটির মাধ্যমে জানাতে পারেন শিশুকে। এছাড়া একসাথে মানে একের সাথে এক মেলানো, একের সাথে এক বলতে আপনার একটা পাতার সাথে আর একটা পাতা মেলাচ্ছেন, ঠিক আছে, এটা একটা একের সাথে এক মেলানো, তাহলে দুটো হলো। এই যে একের সাথে এক মেলানো, এটা আপনারা করতে পারেন ওখানে মায়েদের সঙ্গে। এছাড়া কি বলেন, এই যে আমি বললাম না, পা গুনে গুনে আলু নিয়ে আসতে যাওয়া, বা মেঝেতে হাঁটছে যখন শিশু তখন ধাপ ফেলে ফেলে গুনে গুনে হাঁটা, এই যে একটা ব্যাপার, হাত ও পা দিয়ে মেঝে, খাট ইত্যাদি মাপো তো শোনা কতটুকু আছে হাত, এইটা এই যে মাপার মাধ্যমে তার কিন্তু সংখ্যা শেখা। এখানে বাজারে যাওয়া, শিশুরা কোনো সময় আপনারা শিশুদেরকে বাজারে নিয়ে যেতেই পারেন, নিয়ে গিয়ে তাদের সবজি সম্পর্কে একটু ধারণা দেওয়া, এটা কোন সবজি, ওটা কোন সবজি, কি হয় সেই সবজিতে, কি ভিটামিন আছে সবজিতে, কোন সবজিতে কি ভিটামিন আছে, তো সবজি সম্পর্কে শিশুদের কিন্তু একটু জানানো দরকার খুব। আর শিশুরা সবজি বাজারে গেলে, একটু হাটে বাজারে গেলে শিশুদেরও কিন্তু ভালো লাগে, তো শিশুদেরকে সাবধানে নিয়ে যেতে হবে এবং একটু আপনারা যখনই বাজারে নিয়ে যাবেন তখনই কিন্তু এর ওর সঙ্গে গল্প না করে শিশুদেরকে একটু ফোকাস করবেন, মানে শিশুদের দিকে, যাতে শিশুদেরকে বাজারে নিয়ে গেলেন, এখানে কি করছে, ওখানে কি করছে, কোথায় কি হচ্ছে, বা সবজি কোথায় বিক্রি হচ্ছে, মাছ কোথায় বিক্রি হচ্ছে, এইগুলো শিশুদেরকে একটু জানানো, কোথায় কি হচ্ছে এবং কোনটা কি জিনিস, অবশ্যই এটা করবেন। আচ্ছা, এছাড়া নরম শক্ত ধারণা, ধরুন একটা জামা নিলেন সেটা নরম, একটা পাথর নিলেন সেটা শক্ত, এইরকম ধরনের নরম আর শক্তর ধারণা আপনারা দিতে পারেন শিশুদের সামনে। এছাড়া আরও খেলা আছে, যেমন চারিপাশে যা যা আওয়াজ মানে হচ্ছে শোনা, অধিবেশনের সমাপ্তি। এছাড়া এখানে চারিপাশে যা আওয়াজ হচ্ছে সেইগুলো কিন্তু শোনা, যেমন ঠন ঠন আওয়াজ, ঝনঝন আওয়াজ, মাইকের আওয়াজ, বিড়ালের আওয়াজ, কোনো গরু হয়তো ডাকছে তার আওয়াজ, বিড়াল কুকুরের আওয়াজ, বিভিন্ন ধরনের যে আওয়াজগুলো বাইরে থেকে আসছে সেইগুলোকে একটু অ্যাবজর্ব করা, মানে শোনানোর পরে শিশুকে জিজ্ঞেস করে এটা কি ডাকছে বলো তো, বা আপনি মুখেই আওয়াজটা করলেন, একটা ছাগল কিভাবে তার আওয়াজ করে, গরু কিভাবে তার আওয়াজ করে, বিড়াল কিভাবে আওয়াজ করে, ঘন্টা বাজলে কিভাবে আওয়াজ হয়, এগুলো কিন্তু আপনি মুখেই করতে পারেন এবং শিশুকে বলতে পারেন যে কোন আওয়াজটা হলো, এবং শিশুকেও বলতে পারেন যে তুমি এই আওয়াজটা করো, মুরগির একটা আওয়াজ করো তো শিশু, বা এইরকম ধরনের যে কোনো আওয়াজ আপনারা করবেন এবং শিশুকে বোঝাবেন এবং শিশুকে চিনতে সুযোগ করে দেবেন কোনটা কোন আওয়াজ, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অনেক খেলা আছে যেগুলো আপনারা হোম বেসড ক্যালেন্ডার মধ্যে পেয়ে যাবেন, আর সেগুলো বাড়িতে অবশ্যই শিশুদের নিয়ে আপনারা করবেন। এরপর হচ্ছে অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, এখানে ফিডব্যাক নেওয়ার ব্যাপার। ফিডব্যাক নেওয়ার বলতে আপনারা যে কর্মশালাটি করলেন, মিটিংটা করছেন, সেটা 1, 2, 3 পদ্ধতিতে ফিডব্যাক নিতে হবে, আপনাদের কেমন লেগেছে আজকের এগুলো খেলে। তো এরপরে ফিডব্যাক নেওয়া, যে জিনিস যা যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে এবং 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবক যারা আসেনি তাদেরকে এটা মেসেজ দেওয়া, ঠিক আছে। তো এইভাবে তাদেরকে শিডিউলটা তৈরি করতে হবে, গোটা মিটিংয়ের শিডিউলটা। আর এরপরে অংশগ্রহণকারী যারা এসেছিল তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনি কর্মশালাটি এভাবে শেষ করবেন। এখানে দেখুন, শেষ করার পরে আরও একটি বিষয়, এখানে হোম বেসড ক্যালেন্ডারের অভিভাবকদের জন্য অনেক ক্যালেন্ডার আছে। এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন, এই যে 6 দিন, এই 6 দিনে শিশুরা কি কি করবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা দেখে নেবেন হোম বেসড ক্যালেন্ডারগুলো,
এবং সেখান থেকে আপনারা প্রতি সপ্তাহে আপনাদের কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা প্রতি সপ্তাহে শিশুদের কি কি করবেন। সপ্তাহের প্রথম, তৃতীয়, দ্বিতীয়, মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 6 দিনই আপনারা কি কি করবেন সবটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার, আর সেইগুলো, এই ক্যালেন্ডারগুলো অভিভাবকদের জানাবেন। অবশ্যই আপনারা জেনে নেবেন, শিশুদের করাবেন এবং মায়েদেরকে একটু জানাবেন যে বাড়িতে এইভাবে খেলাগুলো খেলানোর জন্য। ঠিক আছে, তো এইবারের থিম আপনারা জেনে গেলেন। তো এই থিমটা নিয়ে অবশ্যই আপনারা কমিউনিটি বেসড এলাকায় আলোচনা করবেন। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মিটিংটা খুব সুন্দরভাবে করুন। বিশ্বাস ব্লগস, টাটা। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ।